মানিকগঞ্জ ৩ আসনের সরকারি হাই স্কুল মাঠে আমরা এখন আছি আফরোজা খান রিতা, যে বিএনপি মনোনীত প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সরকারি হাই স্কুল মাঠ, সেটা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। মানিকগঞ্জের এমন কোনো প্রান্ত থেকে যে নেই, সেখানে নারী, পুরুষ, কৃষক, ছাত্র সমাজ সবাই কিন্তু চলে এসেছে। তো আমরা এখন মানিকগঞ্জ ৩ আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা, তার যে গণজোয়ার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু জেলা বিএনপির যে বিভিন্ন নেতৃবৃন্দ, কৃষক দল, ছাত্র দল, যুব দল এবং সব নেতৃবৃন্দ কিন্তু পুরো মাঠ ভরে ফেলেছে। যিনি প্রচারণার যিনি নির্বাচন আহ্বায়ক এবং মানিকগঞ্জ জেলার বিজ্ঞ পিপি এবং মানিকগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল আজম বাহার ভাইয়ের সাথে আমি জানতে যাব আজকে শেষ মুহূর্তে এই ৩ আসন নির্বাচনে যে একটা গণজোয়ার উঠেছে সেই সম্পর্কে তিনি কিছু বলবেন। কিছু বলবেন একটু। ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা নির্বাচনী জনসভার শেষ প্রচারণা আমরা শুরু করছি এবং আমাদের আজকের এই অনুষ্ঠান এখন বিজয় মেলার মাঠে চলছে। আমাদের নির্বাচন কমিশন যে বাধা নিষেধ দিয়েছিল, আনুষ্ঠানিক প্রচারণার শেষ পর্যায়ে আজকে আমরা উপনীত হয়েছি। আমরা যেখানেই যাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের গণজোয়ার উঠেছে। আমরা প্রত্যেকটা জায়গায় থেকে আমরা আমাদের ধানের শীষের পক্ষে একটি বিশাল গণজোয়ার তৈরি হয়েছে এবং বাংলাদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই। এখন এইবার উৎসাহ, উদ্দীপনা এবং অত্যন্ত দিনভর আমাদের মাধ্যমে তারা এই উৎসাহ পালন করবেন এবং সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটদান করবেন। আমরা যেখানেই গিয়েছি সেখানে আমাদের নেত্রী, আমাদের মানিকগঞ্জের ধানের শীষের কাণ্ডারি আফরোজা খান রিতা, তিনি অবিসংবাদিত নেত্রী হিসেবে মানিকগঞ্জে আবির্ভূত হয়েছেন এবং তার সততা এবং তার কাজকর্মে মানিকগঞ্জের সকল নারী পুরুষ এক হয়েছে। এবার যে নির্বাচনের ভোট হবে সেই ভোটের 90% ভোট ইনশাল্লাহ আমরা পাবো এবং পেয়ে আমরা বিজয় লাভ করব। কথা বলবো মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিল ভাইয়ের সাথে। জামিল ভাই একটু বলবেন আজকে যে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার উঠেছে এই সম্পর্কে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই টেলিভিশনকে আমি অভিনন্দন জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন মানিকগঞ্জ ছিল বিএনপির ঘাঁটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভূমিতে থেকে কাছাদ খাল কেটেছে, এই মাঠে অনেক সমাবেশ করেছে। আজকে সেই জিয়ার বিএনপি আজকে আবার জেগে উঠেছে। যখন এরশাদের সময় আমাদের দল কোনো আন্দোলন করেছে, কোনো নির্বাচনে যায় নাই। যখন নির্বাচনে গিয়েছিল তখন কিন্তু বিএনপি আবার ক্ষমতা গ্রহণ করেছিল। মানিকগঞ্জের 4টি আসন ছিল, 4টি আসনে জয়লাভ করেছে। এতদিন কোনো নির্বাচন হয় নাই। যখন আবার নির্বাচন হয়েছিল এই এরশাদের পতনের পর, তখনও বিএনপি 4টা সিট পেয়েছিল। আজকে তাই ভাইরা আমার, এই মাটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাটি, এই মাটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। আজকে আবার যখন একটা আন্দোলনের পর মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েছে, এর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আজকে আমাদের জনপ্রিয় নেত্রী আফরোজা রিতা আপাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আমরা বিএনপি নেতাকর্মী সমস্ত ঐক্যবদ্ধ এবং ধানের শীষে সেই জোয়ার আজকে মানিকগঞ্জের এই আসন থেকে শুরু করে সকল আসনেই ধানের শীষে বিজয় হবে, এটা আমি নিশ্চিত হয়েছে। সদস্য জনাব সভাপতি জনাব কায়সার ভাইয়ের সাথে। কায়সার ভাই বলবেন আজকে ধানের শীষে হচ্ছে একটা গণজোয়ার উঠেছে রিতা আপার পক্ষে, সারা জেলা থেকে আজকে লোকজন আসছে, এই সম্পর্কে একটু বলবেন একটু। জি ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আসলে দীর্ঘ 17 বছর এদেশের জনগণ, 18 কোটির জনগণ ভোট দিতে পারেনি। আজকে সময় এসেছে, জনগণের মাঝে একটা উৎসব রকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষের উৎসব রকম পরিবেশ সৃষ্টি হয়েছে। জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, নির্বাচনে সকলেই ভোট দিবে। সেই সঙ্গে মানিকগঞ্জের দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের বিএনপির সভাপতি, সাবেক বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা আপা দীর্ঘ 17 বছর নেতা কর্মীদের মাঝে যেভাবে বিচরণ ছিলেন, যে কারণে আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণ যার যার অবস্থান থেকে কিন্তু ঐক্যবদ্ধভাবে তা নির্বাচন করছে।
এবং ইনশাল্লাহ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বা ধানের শীষের, আমরা প্রমাণ করে দেব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা নিয়ে এসেছেন, যে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে আসছেন, সেটাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা একটি নতুন মানিকগঞ্জ আমরা উপহার দিতে যাচ্ছি। আমরা দেখেছি প্রোগ্রাম যদিও দুপুর 3টা থেকে শুরু হয়েছে, কিন্তু সকাল 10টার পর থেকে আমরা দেখতেছি মানিকগঞ্জ এবং ষাটের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই লোকজন আসতেছে। তো আমরা এখন চলে যাব যিনি মানিকগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা। আমরা এখন সরাসরি তার বক্তব্যে চলে যাব। ধন্যবাদ সবাইকে। সরকারি বিশ্ববিদ্যালয় নেই, আমার ছেলেকে যেতে হয় অন্য জায়গায় হায়ার এডুকেশনের জন্য। তো প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমাদের শুধু নাই নাই নাই, এবং বিগত 17 বছর যারা ছিল তারা কিছুই করে জানে মানিকগঞ্জের জন্য। কেন? মানিকগঞ্জ মানুষের একটা অপরাধ ছিল, তারা বিএনপি করে। অপরাধ ছিল, এই অপরাধের জন্য বিগত 17 বছর মানিকগঞ্জে কিচ্ছু করা হয়নি, সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে ধানের শীষে ভোট দিয়ে মানিকগঞ্জ আবার ধানের শীষ ফিরে নিয়ে আসবো। এই ধানের শীষ ফিরে এসে আমরা আবার উন্নয়নের মানিকগঞ্জ তৈরি করবো। আবার আমার প্রত্যেকটা সন্তানের মুখে হাসি ফুটবে, আমার প্রত্যেকটা সন্তান এই মানিকগঞ্জের দায়িত্ব নেবে। আমি রিতা কত সারা জীবন বেঁচে থাকবো না, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আমার বাবার মতো সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই। আমার পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের অনুরোধ থাকবে, তোমরা নিজেদের সুন্দরভাবে গড়ে তুলো, তোমরা একদিনে মানিকগঞ্জের হাল ধরবে, মানিকগঞ্জের নেতৃত্ব দিবে। আমি সবার কাছে এই দোয়াটাই চাবো, আপনারা সবাই দোয়া করবেন আগামী নির্বাচনে আমরা যেন মানিকগঞ্জের সেই বিখ্যাত প্রবাদ মানিকগঞ্জের মাটি, মানিকগঞ্জের মাটি, মানিকগঞ্জের মাটি, সেই ঘাটিকে আমরা ফিরে নিয়ে আসবো। এটা আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে এবং সাধারণ জনগণের মানুষের পাশে দাঁড়াতে চাই। তো সর্বশেষ একটাই কথা বলবো, আমরা সবাই জিয়া পরিবারের সদস্য, আমরা ধানের শীষের কর্মী, আমরা যেন কেউ নেতা না হই, আমরা সবাই কর্মী, আমরা কর্মী হয়ে সবাই কাজ করব। এবং আমি আপনাদের বলছি, এই ধানের শীষের প্রতীক আমার একার না, এই প্রার্থী আমি একা না, প্রার্থী আপনারা সবাই। ধানের শীষের প্রার্থী সবাই এক একজন গীতা হয়ে ঘরে ঘরে চলে যাবেন, ধানের শীষকে আবার ফিরিয়ে আনবে। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক সরকারের বাংলাদেশ। আমরা আবার নিজের কথা বলতে পারবো, আমরা আমাদের ভোট অধিকার ফিরে নিতে পারবো, আমরা আমার সন্তানদের সুন্দর একটা জীবন দিতে পারবো। আমরা চাই একটা মর্যাদাপূর্ণ জীবন, একটা শান্তিপূর্ণ জীবন, সেই জীবন আমরা আবার ফিরে নিয়ে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও শেষ হওয়ার আগে একটাই কথা বলি, আমি একটা কথা বলি, আমি তোমাদের কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু, আমি আর আমার মুরব্বীদের সন্তান হয়ে আমি তোমাদের নিয়ে কাজ করতে চাই। আমার চলার পথে তোমরা আমার সাথে থাকবে। তোমরা যখন বলো যে আপা আপনি এত দূর হাঁটেন কেন, কিভাবে আপনি এত লম্বা সময় হাঁটেন, আমি বলি তোমরা আমি ডাইনে দেখে আমার ছেলেরা, আমার বামে আমার ছেলেরা, পিছনে আমার ছেলেরা, তা আমি আমার এতগুলি ছেলে প্রেরণায় উৎসাহে আমি সামনের দিকে এগিয়ে যাই। এবারও আশা করি, এবারও এই ভোট দিতে আমরা আশা করি আমার ডানে বামে পিছনে সামনে আমার সন্তানরা থাকবে, তার মাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক,